ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে চাকরিজীবীদের অনলাইনে তথ্য হালনাগাদের একটি নির্দেশনা আসছে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। বিশেষ করে যারা সরকারি চাকরি করেন তাদের তথ্য অনলাইনে হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব চাকরিজীবী সরকারি চাকরি করেন তাদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আসলে কী ধরনের তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে আর এটা কেন করতে হবে। এটা করার পেছনে আসলে সরকারের কোনো উপকার নেই, বরঞ্চ আপনারই উপকার যিনি চাকরি করেন। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। তো আজকে সরকারি সব পর্যায়ের কর্মচারীদের অনলাইনে তথ্য হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশ জারি করা হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের এই চিঠি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। যেসব কর্মকর্তার তথ্য হালনাগাদ পাওয়া যাবে না, অর্থাৎ এই তথ্য হালনাগাদ না করলে কী হবে, দেখুন যেসব কর্মকর্তার তথ্য হালনাগাদ পাওয়া যাবে না তাদের পদোন্নতি বা পদায়নের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিলম্ব বা জটিলতা সৃষ্টি হতে পারে। তাই তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে বিষয়টি অসদাচরণ হিসেবে গণ্য করে সরকারি কর্মচারী বিধিমালা 2018 অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 2018 অনুযায়ী যে কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে আর কি। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী ব্যবস্থাপনার পদ্ধতির আওতায় সহকারী সচিব থেকে সচিব, সিনিয়র সচিব পর্যায়ে কর্মকর্তাদের চাকরি সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে। ইতিপূর্বে চাকরি সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করার জন্য নির্দেশনা দেওয়া হলেও অনেককে প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ না করাই কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে জটিলতা সৃষ্টি হচ্ছে। এতে আরও বলা হয়, এ অবস্থায় সব কর্মচারীকে সম্প্রতি তোলা ছবি, অর্থাৎ যেটা 6 মাসের ঊর্ধ্বে নয়, পদায়ন পদ্ধতি, শিক্ষা সংশ্লিষ্ট তথ্যাদি, মোবাইল নাম্বার, ইমেইল আইডি সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি GEMS-এ হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ এই যে GEMS, এটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের তথ্য হালনাগাদের, অর্থাৎ প্রোফাইল আইডি যেখানে হালনাগাদ করা হয় সেই লিঙ্কটা, সেখানে ঢুকে এখানে আপনার এই তথ্যগুলো হালনাগাদ করতে হবে। ভিউয়ার্স, এটাই ছিল এখনকার আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।